কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদি নাসারারা শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে। কোথায়? ফিলিস্তিন। একটু চিন্তা করে দেখেন, পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই আর মুনাফিকরা বসে বসে তামাশা দেখতেছে। কথা বলেন না ঠিক না? পুরো মধ্যপ্রাচ্য মুনাফিকদের কর্তব্যগত হয়ে গেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য যে কথা বলতেছিলাম, হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন। সেই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন। এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, শুধু কেন জানেন? হক কথা বলার কারণে। আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন, মিডিয়াতে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। ব্যাস, আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে ঘুম করার জন্য খবর। ঠিক না? কি আলেমদেরকে ঘুম করা হয় নাই? ফেরেশতারা করেছে, ফেরেশতারা করেছে, জিন্নাতরা করেছে। হ্যাঁ, এই দেশেরই লোকেরা করেছে। কি কারণে করেছে? ভালো করে বুঝেন, শুধুমাত্র হক কথা বলেন। যে আলেম জিজ্ঞাসিত হওয়ার পরে হক কথা গোপন রাখবে, আল্লাহ দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া। এজন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাদাহু আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। হক্কানি আলেমরা এই জন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করেন না। হক কথা বলিষ্ঠ কণ্ঠে বাতিলের সামনে সবসময় বলতে থাকে। হক্কানি আলেমরা কখনো গোপন করে না। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লা'ইন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত লাঞ্ছিত হবে, এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতার দাঁড়াতে হবে। আল্লাহ লাখ অভিসম্পদ আপনাদের উপরে পড়ে। কথা বলো ঠিক না? বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সচেতন করেছেন। 173 174 আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিন-নার। সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়ের আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়ের আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে যারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না, কিয়ামতের দিন জান্নাতের মাঝে আপনাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। এজন্য হক্কানি আলেম হক কথা বলে। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমাদের, সব বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক খায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ভালো করে শুনুন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হবে, ভালো করে মাথায় রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবী কিছু ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াযহাব বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যায়, আল্লাহ প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। পথ থেকে বিমুখ হয়ে যায়, অর্থ থেকে বিমুখ হয়ে যায়, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ ভালো বলবেন, ব্যাস এটাই আমার জন্য। কথা বলে ঠিক না? রবের কাছে ভালো হতে হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন, হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানে উঁচু উঁচু দাঁড়ার কোঠাগুলো দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আরে দুনিয়ার এত এত বাড়ি